চুরি হওয়া অর্থ পাচার রোধে বৈশ্বিক পদক্ষেপ জোরালো করার আহ্বান প্রধান উপদেষ্টার। ৭১-এ ভুল করা ব্যক্তিরা তারেক রহমানকে সহ্য করতে পারছেন না বললেন ফারুক। আদালত ঘোষিত পলাতক ব্যক্তি প্রার্থী হতে পারবেন না জানালেন ইসি সানাউল্লাহ। সর্বশেষ জানাবো, দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলছেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চুরি হওয়া অর্থের পাচার রোধ করতে কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অধিকাংশ সময় আমরা জানি এই অর্থ কোথা থেকে আসছে, তবুও আমরা এটিকে বৈধ অর্থ স্থানান্তর হিসেবে গ্রহণ করি, কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ দেখা যায় না। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনের সময় প্রতিবছর অন্তত $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক ব্যাংকিং ও চলমান আর্থিক নিয়ম কানুনের তীব্র সমালোচনা করেন তিনি। ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান এই ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন, তবে অর্থ পাচার রোধে আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি বলেন, আমাদের দরকার আরও কঠোর আন্তর্জাতিক বিধিবিধান, সেই সাথে সেগুলোর যথার্থ বাস্তবায়ন জরুরি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কিছু আর্থিক প্রতিষ্ঠানের দ্বৈত মানদণ্ড নিন্দনীয়, যারা জেনে শুনে অবৈধ অর্থ জমা রাখে। তিনি টিআইকে আহ্বান জানান আরও জোরালো ভূমিকা রাখার পাশাপাশি একটি আন্তর্জাতিক ফোরাম গঠনে সহায়তা করতে। এতে আইন প্রণয়নের মাধ্যমে চুরি করা অর্থকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। বৈঠকে টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান জানান, টিআইবি এবং যুক্তরাজ্যের যৌথ তৎপরতায় শেখ হাসিনার সহযোগীদের অর্জিত সম্পত্তি জব্দে ভূমিকা রাখা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন এইচডিজি বিষয়ক সমন্বয়কারী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ এবং প্রেস সচিব শফিকুল আলম। ৭১-এ ভুল করা ব্যক্তিরা তারেক রহমানকে সহ্য করতে পারছে না বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ৭১-এ ভুল করেছে তারা এখন তারেক রহমানকে সহ্য করতে পারছে না, নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছে, আর কিছু নতুন প্রজন্ম পিআর পদ্ধতিতে ভোট চায়। কিন্তু বাংলার মানুষ পিআর বোঝে না, তারা শুধু বোঝে সরাসরি ভোট। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বুধবার নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সেনবাগ থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির দলীয় নেতাকর্মীদের সামনে অগ্নি পরীক্ষা জানিয়ে ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন বানচাল করার জন্য হীন চেষ্টা চলছে। এই হীন চেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে। আদালত ঘোষিত পলাতক ব্যক্তি প্রার্থী হতে পারবেন না বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিদ্যমান আইনে ফৌজদারি মামলায় আদালত ঘোষিত পলাতক আসামি নির্বাচনে অংশ নিতে পারতেন, কিন্তু সংশোধিত আইনে সেই সুযোগ থাকছে না। অর্থাৎ যে কোনো ফৌজদারি অপরাধে ঘোষিত পলাতক আসামিরা ভোটে দাঁড়াতে পারবেন না। বুধবার আরকিও সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করলে সেই দলের নিবন্ধন ও প্রতীক স্থগিত থাকবে। তিনি আরও বলেন, আগে ভোট শুরু নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তে চূড়ান্ত ছিল, তবে মাঝখানে তার সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনের পর ভোট শুরুর বিধান হয়েছিল। এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে, ফলে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সর্বেসর্বা হবেন। তিনি চাইলে এক বা একাধিক কেন্দ্র ও পুরো আসনে ভোট বন্ধ এবং ফলাফল বাতিল করতে পারবেন। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার মিথ্যা তথ্য প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। প্রার্থীদের নির্বাচনী খরচ প্রসঙ্গে তিনি বলেন, একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ $10 খরচ করতে পারবেন, অথবা আসন প্রতি সর্বনিম্ন 25 লাখ টাকা থেকে ভোটার সংখ্যা অনুযায়ী নির্বাচনী ব্যয় করতে পারবেন। একটি রাজনৈতিক দল বা প্রার্থী সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ডোনেশন নিতে পারবে। প্রার্থী আয় ব্যয়ের হিসেব প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, বিদ্যমান আইনে প্রার্থীদের দেশের মধ্যকার সম্পদের হিসেব দেওয়ার বিধান ছিল, কিন্তু সংশোধনীতে বিদেশে সম্পদের তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় প্রার্থী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলছেন রুহুল কবির রিজভী।
দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। পরে অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।